হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলতে এখন খুবই সকাল, প্রায় 6টা মতো বাজে আর কি, সকাল একদম। আর এদিকে দেখো আমি হাতের টুকটাক কাজ করতে করতে মোটামুটি বেঁচে গেছে হচ্ছে 6টা 20। আর এদিকে দেখো ছেলে তো সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না, কারণ সকালে স্কুল, মর্নিংয়ে স্কুল। আর এইদিকে দেখো আমার মুখের অবস্থাও দেখো, আমারও মোটামুটি উঠতে একদমই ইচ্ছা করে না। আর যেহেতু শুতে অনেকটা দেরি হয়ে যায় আর কি, রাত্রির 12টা থেকে 1টা বেজে যায় রাত্রিবেলায় শুতে, তারপরে এত সকালে উঠে আর কি রিয়াদকে স্কুলে পাঠানো খুবই কষ্টকর হয়ে ওঠে আর কি। কিন্তু এদিকে রিয়াদও কিন্তু খুবই মানে কান্নাকাটি করে, সকালবেলা উঠতে চায় না। তো যাই হোক, ওকে আমি অনেক ভুলিয়ে ভালিয়ে উঠে ব্রাশ দিলাম, বললাম ব্রাশ করো, স্কুল আছে, তাড়াতাড়ি করে ব্রাশ করো। আর এদিকে দেখো সকালবেলায় হচ্ছে টিফিন ওর করে নিলাম, আর ডিম সিদ্ধ, বিস্কিট আর কেক আর চকলেট এই সমস্ত দিলাম। যেহেতু ক্লাস 1-এ পড়ে, মানে 1ও না, প্রেপ 1 আর কি। তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তাই খুব একটা ভারী খাবার করার দরকার পড়ে না। মানে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমি ওকে খাইয়ে দিই আর কি। আর এদিকে দেখো ওকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম হচ্ছে, মানে স্কুলের কাছে যে বাজারটা, সেই বাজারে চলে এসেছিলাম। আর এদিকে দেখো সকালের বাজারে আসার একটাই ফায়দা আছে, মানে সকালে টাটকা টাটকা শাকসবজি, মাছ, সব কিছু একদম ফার্স্টেই পাওয়া যায় আর কি। যেটা পছন্দ লাগবে সেটাই কেনা যায়। পরে গেলে কি, মানে 11টার পরে বা উঠতে দেরি হয়ে গেলে, অনেকটা পরে আসলে সেরকম টাটকা সবজিগুলো বা মাছগুলো সব উঠে যায় আর কি। আর এই সমস্ত জিওল মাছ তো থাকেই না। তো সকালে এসেছি বলে পেলাম দেখো। আর অনেক অনেক মাছ ছিল, কই মাছ ছিল, শোল মাছ ছিল, শিঙি মাছ ছিল। তো আমি একটা শোল মাছ নিয়ে নিলাম। আর দেখো শোল মাছ নিয়ে, তো জ্যান্ত শোল মাছ আমি কাটতে পারি না, একদমই কাটতে পারি না। আর এখানে কাটারও লোক ছিল, তো আমি ওই শোল মাছটা হচ্ছে কাটতে নিলাম। আর কাটার জন্য আরও আমার কাছ থেকে এক্সট্রা, মাছের দাম যা তার থেকে বেশি 20 টাকা নিল আর কি, মাছ কাটার জন্য আরও 20 টাকা নিল। আর এদিকে দেখো দেখছি প্যাকেট করে মাশরুমও বিক্রি হচ্ছে। তো যাওয়ার পথে মনে হলো সবজি তো, মাছ তো নিয়ে নিয়েছি, টাটকা টাটকা ঝিঙে আর মাছ তো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিতে তো ভুলে গেছিলাম। তো দেখলাম যে কাকিমার কাছে কাঁচা লঙ্কা ছিল, আরও কাঁচা লঙ্কা কিছু নিয়ে চলে এলাম বাজার করে। তো এইদিকে দেখো মোটামুটি গরম, ভীষণ গরম, মানে বর্ষাকালের গরমটা যেন বেশি লাগে। তো এইদিকে দেখো বাজার থেকে এসে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, ঘেমে গেছিলাম, তো একটু রেস্ট নিচ্ছি। আর এদিকে দেখো আমার যে হেল্পিং হ্যান্ড, সেও চলে এসেছে। ওই টুকটাক কাজের জন্য রেখেছি, একা অনেকটা কষ্টকর হয়ে যায় আর কি কাজ করা। আর এই যে দেখো সকালবেলায় বড় উঠে পড়েছে, ওইদিকে ছেলেকে স্কুলে রাখতে গেছিলাম, বর তো অনেক রাত করে ঘুমোয়, তো উঠেছে। তাকে এখন দিয়ে দিচ্ছি সকালের চাটা। তো সকালের চা, গরম গরম চা, আর এদিকে দেখো বিস্কিট সাজিয়ে নিয়েছি, আর সাথে একটা ডিম পোচও করে নিয়েছি। ডিম পোচ খেতে সে খুবই ভালোবাসে, সকালবেলায় ডিম পোচ দিলে আর কি কখনো না বলে না। আর এদিকে দেখো যা গরম পড়েছে, ভাবলাম আজকে একটু পান্তা খাবো, তাই রাত্রিবেলায় জলের ভাতের মধ্যে আর কি জল দিয়ে দিয়েছিলাম। আর এইভাবে পান্তা মাঝে মাঝে খেতেও ভালো লাগে, আর খাওয়াও ভালো আর কি। আর এদিকে দেখো হচ্ছে ঝিঙে, যে টাটকা টাটকা ঝিঙেগুলো সকালবেলা আমি কিনে নিয়ে এসেছিলাম, তো সকালবেলা এই যে ঝিঙেগুলো কেটে নিচ্ছি। আর ঝিঙে টাটকা কিনে নিয়ে এসেছি, একদমই ফ্রিজে রাখবো না, কারণ রাখলে এই যে টাটকা ভাবটা চলে যাবে আর কি। আর ঝিঙের প্রচণ্ড দাম এখন, মানে এই বর্ষাকালে ঝিঙে হচ্ছে মানে আকাশ ছোঁয়া দাম একরকম। মানে তাও মানে দাম হলে কী হবে, খেতে তো হবেই, মানে গরমের সবজি। আর এদিকে দেখো ঝিঙে কিনে নিলাম, আর ঝিঙেটা কেটে নিয়েছি। আর ঝিঙে কাটতে কিন্তু আমার খুব সময় লাগে, কেন যেন যে কোনো শাকসবজি কাটতে আমার একটু বেশি সময় লাগে। তো ঝিঙেটা কাটতে অনেকটা সময় লেগে গেল দেখো। আর এদিকে দেখো শোল মাছ হচ্ছে, জ্যান্ত শোল মাছটা হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড, সে তো ভালো করে ধুয়ে দিল। আর এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে, বেশ করে পেঁয়াজ নিয়েছি দেখো, পেঁয়াজ দিয়ে একদম এই যে এইভাবে লাল লাল করে ঝাল বানাবো। তো দেখো পেঁয়াজটা, সমস্ত মশলা, গুঁড়ো মশলা, সামান্য একটু আদা রসুনের পেস্ট, চেরা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি দুধ জাল করতেও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছটা একদম এইভাবে কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম চচ্চড়ি করে নিচ্ছি, একদম ঝোল রাখবো না, একদম পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করবো। আর টাটকা জ্যান্ত মাছ তো যেভাবেই রান্না করি সেইভাবেই ভালো লাগবে আর কি। তো এদিকে দেখো ঝিঙে, যে টাটকা ঝিঙেটা হচ্ছে রিয়াদের জন্য, এটা হচ্ছে তো ঝিঙে আলু সমস্ত হালকা হালকা মশলা দিয়ে এই যে কাতলা মাছের একটা পেটি ভেজে নিয়েছি, আর পেটি দিয়ে আর কি ঝোল বানিয়ে দেবো। ওর জন্য সবসময় আমি একটু আলাদা করার চেষ্টা করি, কারণ আমাদের যে স্পাইসি, মানে যে ঝাল খাই, তো সেই ঝালটা দিই না, এখন অনেকটাই ছোট। আর এদিকে দেখো হচ্ছে এই ঝিঙে 2 পদ রান্না করলাম। 1 পদ হলো রিয়াদের, হলো ঝোল হলো কাতলা মাছ দিয়ে। আর এখানটাতে হচ্ছে ঝিঙেটা রান্না করে নিচ্ছি দেখো আলু দিয়ে, আলু টমেটো সব কিছু মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে একটু পরে হচ্ছে ঝিঙেটা অ্যাড করব। আর এইভাবে ঝিঙের তরকারি করে খেলে আর কি বেশ ভালো লাগে, আর টাটকা ঝিঙে হলে তো কথাই না। আর এদিকে দেখো সব কিছু কষানো হয়ে গেছে, টমেটোর সাথে আলু টালু সব কিছু কষিয়ে এখন ঝিঙেটা দিয়ে 1-2 মিনিট মতো একটু কষিয়ে নেবো। ওই কষানোর পরে তারপরে অ্যাড করব হচ্ছে জল। আর এই ঝিঙে একদম নিরামিষ করব, তাই ভাবলাম যে একটু ডিম ফেটিয়ে ভেজে এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিলে কি ঝিঙের ঝোলটা আরও মজা হবে আর কি। তাই ভাবলাম একটু ডিমও
ডিমও দিয়ে দিই। তো দেখো ডিম ভেজে এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। আর এদিকে ঝিঙে ঝোলটা বসিয়ে স্কুল থেকে ওর বাবা ওকে নিয়ে এসে দিল। তো যেহেতু মর্নিংয়ে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, 10টা, সাড়ে 10টা, 11টার মধ্যে ছুটি হয়ে যায়। আর এদিকে দেখো ওকে নিয়ে এসে হোমওয়ার্ক করতে বসিয়ে দিলাম। তো স্কুলে যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেই সমস্ত হোমওয়ার্কগুলো এখন করে নিচ্ছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার ঝিঙের তরকারিও হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।